Hey guys, welcome back to our channel The Lahiri Duo। যেমন হয় আমরা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তার গোষ্ঠী ষষ্ঠী পুজো করব। তো আজকে নিউ টপিক হচ্ছে তুমি তোমার লাইফের কি সুন্দর স্কুল লাইফ লিড করছো, কি সুন্দর বন্ধুদের সাথে মাতলামি করছো, বন্ধুদের সাথে একসাথে টিফিন খাওয়া, একসাথে মজা সব কিছু করছো। এই করতে করে তোমার 12-এর কাছাকাছি আসছে। যখনই তোমার 12-এর কাছাকাছি আসবে টাইম, তখনই তোমার বাবাকে কেউ র্যান্ডম আত্মীয় এসে বন্ধু বান্ধব এসে বুদ্ধি দেবে যে 12-এর পর মেয়েকে কি করাচ্ছ, কি নিয়ে পড়াবে, গ্র্যাজুয়েশন? না না, গ্র্যাজুয়েশনে এখন কি হয়, কোনো টেকনিক্যাল লাইন নিয়ে যাও। আমি তো আমার মেয়েকে নার্সিং নিয়ে পড়াবো, এখন নার্সিংয়ে খুব দরকার। ব্যাস, তারপর শুরু হলো তোমার বাবার নিউ একটা স্কিম তোমাদের সাথে নিয়ে, মানে আমাকে নিয়ে, অন্তত আমার মেয়েকে নিয়ে আলাদা, আমাকে নিয়ে একটা আলাদা স্কিম তৈরি হয়ে গেছিল। জানি না কেন এই বাবারা অন্যের কথা শুনে এতটাই নাচে, কেন আমাদের কথা শুনে নাচে না কেন? আমাদের যেটা ইচ্ছে সেটা নিয়ে পড়াবে না। লোকে বলেছে যে নার্সিং ইজ এ গুড অপশন, ব্যাস শুরু হয়ে যাবে নার্সিং নার্সিং নার্সিং। পুরো তোমার কানের সামনে এত নার্সিংয়ে নিয়ে কথা বলবে, তার তোমারও একদিকে এই বলে যে ঠিক আছে বাবা যেটা চাচ্ছে তাই হোক। তারপর তুমি এমন 12-এ দারুণ নাম্বার পেয়ে পাস করলো, তাতে তুমি একটা জিনিস তো ভালো বুঝে গেলো তুমিও আর তোমার বাবাও, যে এই যাই হোক ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট হসপিটালে তো চান্স পাবে না, এরপর কি করা যায়? প্রাইভেট। কলকাতার প্রাইভেটে হসপিটালে যা যা খরচা, সেই খরচা কি কোনো নর্মাল ইনসানকে দিতে পারবে? সেটা আম্বানি হলে হয়তো কেউ দিতে পারবে হয়তো। আমার বাবা তো আম্বানি ছিল না, এবার আমার বাবা বুদ্ধি ঠিক করলো ব্যাঙ্গালোর। ব্যাস কি, আমার বাবা শুরু করলো ব্যাঙ্গালোরে নিউ নিউ জিনিস, নিউ নিউ ঘাটা সব কিছু, যে ব্যাঙ্গালোরে কি কি আছে, কোন অফিস, মানে কোন কলেজ খুব ভালো হবে, কোন কলেজ খুব খারাপ হবে, কার রেটিং ভালো, গুগলে কার ভালো রেটিং আছে, এই সব কিছু দেখে গুগলে কোনোভাবে মেয়ের কোনো পরামর্শ নেওয়া ছাড়া মেয়ে কি যেতে চায়, মেয়ে কি কোনো কাজ করতে চায়, কোনো রকম কোনো পরামর্শ না, মেয়েকে জোর জবরদস্তি একদম প্যাক করিয়ে বসিয়ে দিল ট্রেনে। ব্যাস, মেয়ের শুরু হলো একটা নিউ জার্নি অফ ব্যাঙ্গালোর। অপরিচিত জায়গা, অপরিচিত সব কিছু, অপরিচিত মানুষ, অপরিচিত ভাষা, অপরিচিত খাদ্য, সব কিছু এতটাই আলাদা যে তোমার প্রথম থেকে মন বিছিয়ে যাবে কি যে আরে আমি কোথায় এসে পড়লাম, শুধু কি আকাশ থেকে টপকালাম নাকি? পুরোপুরি আলাদা এনভায়রনমেন্ট, কিন্তু সেরকম সুন্দর আবহাওয়া, এত সুন্দর আবহাওয়া থাকে এখানে। আবহাওয়া ছাড়া আমার কিচ্ছু পছন্দ হয়নি। ব্যাঙ্গালোর গিয়ে তোমাদের একটা নিউ জিনিস, মানে প্রথমেই যে জিনিসটা আমরা সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে ভাষা। ওখানে যারা ইংলিশ জানেও না তারা ইচ্ছা করে ইংলিশে কথা বলবে না, আর যারা হিন্দি জানে তারা তো ঠিক আছে হিন্দিতে কোনোভাবে তোমাকে বুঝিয়ে দেবে কিছু একটা মামাবাড়ি কিছু। আর যারা ইংলিশে কথা বলতে জানে, আর ইংলিশে তুমি কথা বলতে যদি চাও, তারা এমন করে নিজেকে তৈরি করে, এমন করে ইংলিশ জানে, ওখানে একটা ভিখারিও পর্যন্ত ইংলিশ জানে। হঠাৎ এই ভিখারি শুনে একটা কথা মনে পড়লো, আমি অনেক সময় ফেসবুকে একটা দেখি, রিল দেখি, মানে অনেক টাইমে দেখি যে ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন তুমি ছিলে ভূত, কিন্তু মানে ব্যাঙ্গালোরে নার্সিং পড়ার সময় তুমি একদম ফ্যাশনিস্ট কত কিছু সেজে নিয়েছো। হ্যাঁ, আমরা স্টাইল মারি, আমরা একটু ফ্যাশনেবল হয়ে যাই, কেন জানো? কারণ ওইখানে একটা ভিখারিও আমার থেকে সুন্দর দেখতে। আমরা ঘরে যেভাবে এমনি কোনো ভূতের মতো ঘুরি না, ওখানে একটা ঘরেও না এরকম করে কেউ ঘোরে না। ওখানে একটা বাচ্চা পর্যন্ত ইংলিশ জানে। এখানে বাচ্চাগুলো অ আ ক খ শেখাতে আমাদের একটা টাইম লেগে যায়, ওখানে একটা বাচ্চা মেয়েরাও ইংলিশ বলে দেবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা এমন, যদি কেউ একটা প্রপারলি ইংলিশ বলে দেয়, বাহ কি ইংলিশ জানে মেয়েটা, কিন্তু ওইখানে একটা বাচ্চা মেয়ে ইংলিশ জানে, বাচ্চা মেয়ে একটা ভিখারি পর্যন্ত ইংলিশে কথা বলে দেবে। আর এখানে এমন সবাই করে যেন বাহ কি সুন্দর ব্যাপার হয়েছে। কিন্তু আরে আমাদের এটা বুঝতে হবে কি যে বাবা আমাদের ওখানে গিয়ে আমাদের ফ্যাশন চেঞ্জ করতে হয়েছে, কারণ কি ওখানের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়েছে। আর ওইখানে যা খাদ্য, বাপরে বাপ, সাম্বার ইডলি খেয়ে আমি জীবনে আমি সাম্বার ইডলি মনে জীবনে কোনো খাইনি যেটা ওখানে গিয়েছি। আমাদের হোস্টেলের খাওয়া যা দারুণ ছিল, আমার এত সুন্দর খাওয়া লাগতো যে আমার গলা থেকে নিচেই বেরোতো না। ও বাপরে বাপ, মানে খাদ্য ছিল না কি ছিল কে জানে। কিন্তু আবার ওই খাবারটাই যদি তুমি বাইরে পয়সা দিয়ে খাও, সুস্বাদু একদম, এত সুন্দর টেস্টি হয় খেতে। হোস্টেলে কি ওই জিনিসটা দেয় না? টাকা কি জন্য নিত যে হোস্টেলে ওই জিনিসটা নাই নিত? কে জানে বাবা। সবাই যারা
ব্যাঙ্গালোরে যাও আর ব্যাঙ্গালোরে গিয়ে খাবার টাবার খাও, তারা অন্তত বুঝবে যে ওখানে কিরকম। আর যারা হোস্টেলে খাবার খাবা, যারা আমার সাথে রিলেটেড করতো, যারা ওখানে স্টুডেন্ট ছিল এত বছর বা চাকরি করছো, তারা অন্তত বুঝতে পারবে কি যে ওখানে খাবার রিলেটেড কি আছে না আছে। আমাদের প্রিন্সিপাল লিটারেলি আমাদের এই কথা পর্যন্ত বলতো যে তোমরা কি এখানে পড়াশোনা নেই, তোমরা লিটারেলি এখানে খেতে এসছো, তোমাদের খাওয়া নিয়ে যত ঝামেলা। আর ভাষা তো কিছু বলারই নেই। আমরা যদি লিটারেলি, কারণ কি আমরা যে ক্লাসে পড়তাম, মানে আমি জেএনএম স্টুডেন্ট, তো জেএনএম স্টুডেন্টে আমাদের যে ক্লাসে ছিল পুরো বেঙ্গলি ছিল, কোনো আদার স্টুডেন্ট ছিল না, কোনো আদার মানে স্টেট থেকে ছিল না, কোনো স্টেটের স্টুডেন্ট ছিল না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেটের স্টুডেন্ট ছিল। আর যখনই কোনো ম্যাম আসতো শুধু একটা কথা বলো, কি হোয়াট ইজ ইট ক্যাচা স্পিকিং, কান্ট ইউ সে স্পিকিং ইন ইংলিশ, এরকম করে শুধু বুকে যেত। কিন্তু আমরা কি বলবো যে সবসময় ইংলিশ, আমরা বাঙালি, আমরা সবসময় ইংলিশ বলতে পারি না। আমি আমার বাবার কাছে শুনতাম যে আমার বাবা নাকি যখন বলতো যে আমি যখন ওয়েস্ট বেঙ্গলে বাড়ি ছিলাম, বাবা যখন ওয়েস্ট বেঙ্গলে বাইরে ছিল, যখন সাউথ জায়গাতে ছিল, তখন যখন শুনেছিল যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, তখন থেকে আলাদাই একটা মানে ছিল, মানে অনুভূতি ছিল। আর ইউ ফ্রম ইন ওয়েস্ট বেঙ্গল? Yes. Oh, very sweet place, very sweet people, very good place, very good. আর এখন আমাদের টাইমে যখন আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, আর ইউ ফ্রম ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ, yes, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। লিটারেলি আমার দিয়ে সবাই হাসাহাসি করে, কেন করে সেটা এখনো পর্যন্ত আমি ধরতে পারিনি যে কারণটা কি, কিন্তু হ্যাঁ আমার নিয়ে এত হাসাহাসি করে। প্রত্যেকটা গলিতে অলিতে গলিতে তুমি একটা হলো বাঙালি পাবে, ওখানে 10 জন যদি লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকে না, একটা বাঙালি তুমি শিওর পাবে। এবার আমি যদি জিজ্ঞেস করি যে তুমি কেন এসছো এখানে, না হলে পড়তে এসছে, না হলে চাকরি করতে এসছে, নাহলে চিকিৎসা করতে এসছে, কিছু না কিছু করতে এসছেই লোকে। আর হচ্ছে লিটারেলি ব্যাঙ্গালোর কদিন পর, আমিও জানি না কোনদিন ব্যাঙ্গালোর থাকবে কিনা, হয়তো বাঙালিদের মধ্যে বাঙালি হয়ে যাবে, কে জানে বাবা কি হতে চলেছে। কিন্তু ওইখানে একটা জিনিস সত্যি খুব ভালো, সেটা হচ্ছে মানে আবহাওয়া, মানে এতটাই সুন্দর আবহাওয়া না ওখানে, মানে এতটাই মানে সুন্দর ফুল টুল করে, আর বর্ষাকাল শীতকাল গরমকাল ওখানে তুমি মানে এতটাই এনভায়রনমেন্টটা এতটাই সুন্দর না, এই জিনিসটা কোথাও না কোথাও আমার খুব ভালো লাগতো ব্যাঙ্গালোরে। বাকি তো অবশ্যই তুমি একটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গলে বাঙালি মানুষ, আমরা খেতে ভালোবাসি, আমাদের কালচার আলাদা, কারণ আমরা সব কিছু আলাদা। কিন্তু হঠাৎ করে তুমি ব্যাঙ্গালোরে গেছো, ওখানে কালচার পুরোপুরি ডিফারেন্ট। এটা নয় যে বাজে, এরকম কিছু নয়, কিন্তু তোমার ওখানে অ্যাডজাস্ট করতে একটা প্রপার টাইম লাগে। তার মধ্যে অবশ্যই ভাষার একটা ব্যাপার আছেই। ওইখানে তুমি একটা প্রপার, তুমি বেঙ্গলি ভাষা, ওখানে তোমাকে হিন্দি ইংলিশ শিখতে হয়েছে প্রপারলি। ইয়েস, আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এটা শিখতে আমার প্রপার, মানে ইংলিশ শিখতে, আমার ভাষাটা প্রপার শিখতে কত করি 6 থেকে 7 মাস লেগেছে। কারণ আমি যখন ওখানে প্রপার গিয়েছিলাম না, সবাই আমাকে ইংলিশে কি বলতো মাথা, আমি বুঝতে পারতাম না। ইন ফ্রন্ট অফ এভরিবডি, নট অনলি সিনিয়র্স, জুনিয়র্স, তারপর ম্যাম, প্রিন্সিপাল ম্যাম, ওয়ার্ডেন থেকে শুরু করে আদার যারা ইংলিশ, মানে যারা হিন্দি জানতো না, তাদের ইংলিশে যদি কথা বলতাম, ওরা যে আমাকে কি বলতাম কি প্রপার, আমি আমার ফিলিংসটা বলতে পারতাম না কিছুতে। ওই ইংলিশ শিখতে আমার কটা করে 6 মাস লেগেছে। তাই আমি প্রত্যেকটা ইংলিশ নিউজ পেপার, যারা যত ওয়েবসাইটে যেসব নিজে সাবটাইটেলগুলো থাকে, ওই সাবটাইটেল ইংলিশ নিতাম, যাতে আমি ওটা পড়তে, যাতে এই ভাষাটা এইভাবে কীভাবে বলছে, কী লাইন কোন লাইন বলছে, সবার সাথে ইংলিশে টক করা, যেভাবে হোক আমি ইংলিশ শিখেছি। আর যদি আমার সাথে এখন, আমি সত্যি বলছি, কোনোদিনও আমাকে যদি জিজ্ঞেস করে, আমি আগে থেকে কোনোদিনও ইংলিশ কনভারসেশন শুরু করি না। কেউ যদি আমার সাথে ইংলিশ কনভারসেশন শুরু না করে, তো তা বলে এটা না আমি ইংলিশ কনভারসেশন শুরু করি না বলে আমি ইংলিশ জানি না, আই ক্যান স্পিক, বাট আমি করি না, কথা বলি না, এই জন্যই, কারণ আমি জানি আমি আমার মাতৃভাষাকে বেশি প্রেফার করি সব কিছু থেকে। কিন্তু ব্যাঙ্গালোরে থাকাকালীন ইয়েস, ইংলিশটা আমাদের প্রেফারেবল ছিল। যারা নট অনলি আমি, এটা নয় যে আমার শুধু ব্যাপার, এখানে যারা যারা ব্যাঙ্গালোরে থাকে তারা নাহলে হিন্দি নাহলে ইংলিশের ওপরই প্রেফারেবল হয়। কিন্তু যারা যারা হিন্দি বা অবশ্যই ডক্টর ফক্টর যারা যারা চিকিৎসাধীন যারা হয়, মানে চিকিৎসা করতে যারা যায়, তারা অবশ্যই হিন্দি, অবশ্যই ডক্টর বা ওখানকার লোকজন হিন্দি করতে যায়। কিন্তু যারা হিন্দি জানে না তারা অবশ্যই ইংলিশে বেশি প্রেফার করে। কিন্তু ব্যাঙ্গালোর নার্সিং এরকমই একটা ব্যাপার, নার্সিংয়ে তুমি কতটা কি করতে পারছো না, এত বড় বড় এক একটা চ্যাপ্টার না, এক একটা বই আমাদের প্রপার মুখস্থ করতে হতো। আমাদের প্র্যাকটিক্যাল বলে কিছু নেই, প্র্যাকটিক্যাল যদি আমাদের দিত হয়তো, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল টাইমে হয়ে গেল করোনা টাইমে, এত সুন্দর করোনা হলো যে আমরা তো মানে 1.5 বছর তো ঘরেই বসেছিলাম। তারপর হঠাৎ করে না আমরা গিয়ে, তারপর আমাদের অন্তত আমরা প্র্যাকটিক্যাল পেয়েছি, আমাদের ওখানে দাঁড়িয়ে প্র্যাকটিক্যাল অনেকে করিয়েছে।
সেই জন্য কোথাও না কোথাও আমরা প্র্যাকটিক্যালি আমরা অন্তত কিছু হলেও জানি, একদম অজানা নই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষরা এটা কেন মনে করে যে ব্যাঙ্গালোরে যা থেকে শিখে যারা কিচ্ছু জানে না, আই ডোন্ট নো ওয়াই। বাট এটা যারা মনে করে যে ব্যাঙ্গালোর থেকে এই মেয়েটা শিখে এসছে, এই নিঘাত কিচ্ছু জানে না, এটা নিঘাত থিওরিতেই বেঁচে ছিল এতদিন। কিন্তু না ভাই, নয়, আমরা জানি। এক একটা মোটা বই যেন মনে হচ্ছে আমার চলছে, আমি মনে হয় রামায়ণ মহাভারত এত ইয়েতে করে পড়ি, যেটাতে আমাদের নার্সিংয়ে পড়ে রাত জেগে জেগে পড়া, রাত জেগে জেগে ম্যাগি খেতে খেতে কফি হাতে নিয়ে নিয়ে পড়া, নট এ মানে নর্মাল থিং একদমই ছিল না। বাপরে, ওই এক একটা জিনিস মুখস্থ করে রাখা যেন ব্রেনের উপর আলাদাই চাপ পড়তো, না আলাদাই ডিপ্রেশনে চলে যেতাম ওখানে থাকাকালীনই। সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে পড়া, একসাথে মজা করে, একটা আলাদা আনন্দ ছিল, ঠিক কথা। তার মাঝখানে এইসব পরীক্ষা দেওয়া, নার্সিংয়ের মাই গুণ, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে নার্সিং এতটা কষ্টের। যারা যারা নর্মাল মানুষের, তোমরা কি নার্সিং কি আমার বলা যাবে, ইঞ্জেকশন দাও, সেলাই করো, ব্যাস হয়ে গেল। কিন্তু এটা একমত এই জিনিসটা বোঝে, শুধু নার্সিং এই জিনিসটা নয়, নার্সিংয়ে অনেক কিছু থাকে, সেটা নর্মাল মানুষরা অন্তত বোঝে না। বাপরে বাপ, নার্সিং ইজ সো, কিন্তু তার মাঝখানে তুমি তোমার লাইফ পুরোপুরি ভালো করে লিড করছো। ব্যাঙ্গালোরে গিয়ে সবকিছু তোমার কাছে নিউ, এটা ঠিক কথা, সব কিছু তোমার কাছে নিউ, কিন্তু তার মাঝখানে তুমি এত সুন্দর লাইফ লিড করো না। সব বন্ধু বান্ধব নিজেদের একসাথে থাকা, একই রুমের শেয়ার করা, সব বিপদে আপদে, খুশিতে আনন্দে দুঃখে সব সময় একসাথে মানে একসাথে থাকা, মানে নজর হাত মিলিয়ে থাকা। আমি যদি আমার কথা বলি, আমি আমার রুমমেট, আই থিঙ্ক আমি আমার লাইফের সেরা রুমমেট পেয়েছিলাম সব দিক থেকে, মানে নট অনলি ফর সুখে দুঃখে, সব কিছু, টাকা হেল্প থেকে শুরু করে, টাকা হেল্প মানে আমাকে টাকা দিয়েছে কিন্তু আমি তাতে ফেরতও দিয়ে দিয়েছি আবার, কিন্তু সব দিক থেকে যখন আমি দুঃখে ছিল সবাই আমার পাশে ছিল। এমনকি আমিও চেষ্টা করেছি ওরা যদি দুঃখে থাকে তারা আমি ওদের পাশে থাকি। কিন্তু একটা আলাদাই অনুভূতি ছিল এত দিন, মানে এতগুলো বছর, 3-4 বছর একসাথে থাকা। ইটস নট এ নর্মাল থিং, বাট এটা দারুণ ছিল। আমার বলবো যে এই আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে, ব্যাঙ্গালোর এক্সপিরিয়েন্স ভেরি ভেরি গুড, অনেস্টলি থিঙ্ক দারুণ, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা দারুণ সব দিক থেকে। আমি আগেও বললাম সব দিক থেকে। তো আজকের স্টোরি একটাই, আবার দেখা হচ্ছে পরের টপিক নিয়ে। যদি ভিডিও ভালো থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করবেন। তো স্টে টিউন, বাই বাই।